ভগবানের নামটা নিয়ে দিনটি তো শুরু করে দিলাম, জানি না দিনটা কেমন যাবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে সকালটা আমার তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আজকে উঠেছি 5:30টার সময়। উঠেই দেখি প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠে গেছে। তারপর তো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, সব কিছু মোছামাছি করা, বাসন মাজা, এগুলো কাজ করতে করতেই কিন্তু সকাল 8টা বেজে যায়। তারপর স্নান ধ্যান করতে হয়, পুজো দিতে হয়, তারপর কিন্তু ব্রেকফাস্টও বানাতে হয়। তো যাই হোক, সংসারের কাজকর্ম যেহেতু শুরু করে দিয়েছি, একটু তাড়াহুড়ো করেই করছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে, উঠানটা ঝাড়ু দিয়ে কেশের জায়গাগুলো মুছে নিচ্ছি। তারপর তো স্নানটা করে নেব, পূজাটাও সেরে নেব। পূজা সারতে সারতেও লেট হয়ে যায়। তো ভাবলাম আজকে শুধু সকালবেলা এই রান্নাঘরটাই মুছে নিই, কারণ ওগুলা ঘর যদি মুছতে যাই অনেকটাই কিন্তু টাইম লেগে যাবে, তখন আর পূজাটা সারতে পারবো না। আর ডিউটিতেও যেতে হবে, ব্রেকফাস্টও বানাতে হবে, অনেকটাই কাজ কিন্তু আমার পড়ে রয়েছে। এখন 7টার মতো বাজে। এই সমস্ত কাজ করতে করতে কিন্তু 2 ঘন্টা লেগে যায়। তো এই যে দেখুন, বাসনগুলো কিন্তু আমি বের করে নিলাম, এগুলাও মেজে নেব। আর দেখুন কতটা রৌদ্র উঠেছে। বেশ কয়েকদিন বৃষ্টি দিয়েছিল, এখন কিন্তু প্রচুর পরিমাণে গরম দিয়েছে। আর রৌদ্রের তাপ দেখতে পাচ্ছেন, মনে হয় 10টা বেজে গেছে। তো যাই হোক, স্নান ধ্যান করে ফুল তুলে তারপর চলে এসেছি পূজার রুমে পূজা করতে। সুন্দর করে পূজাটা দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আমার ডিউটিতে। বেশ কিন্তু কয়েকটা ঘন্টা পর বাড়ি ফিরছি। তো বাড়িতে ফিরে আবার রান্নাবান্নাও করতে হবে। আজকে না অনেকটাই লেট হয়ে গিয়েছে। অন্যদিন তো 1টার সময় বাড়ি ফিরি, আজকে কিন্তু 1:30টার সময় বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই দেখি ছেলে তো অলরেডি বাড়িতেই রয়েছে, কারণ ওর বাবার একটা কাজ ছিল, ছেলেকে বাড়িতে রেখে তারপর আমাকে আনতে গিয়েছিল। তো যাই হোক, এসে কিন্তু ওদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঘরগুলা গুছিয়েও নিচ্ছি। আমি যে রান্না করতে যাই, শুধু যে রান্না করি একদমই না, রান্না করতে করতে অনেকগুলো কাজও একসাথে আমি সেরে নিই। এই যে দেখুন, ঘরগুলো এখন গুছিয়ে নিচ্ছি। সকালবেলা তো তেমন সময় হয় না, এসেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর সোফার জায়গাগুলো গুছিয়ে নিচ্ছি, ঘরটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমি আজ চিকেন রান্না করেছি। এই যে বলেছিলাম আজ আমার লেট হয়েছে, অলরেডি কিন্তু আমি বর্মশাইকে বলে রেখেছিলাম, যেহেতু আজকে আমার দেরি হবে, তুমি কিন্তু চিকেন এনো, তাহলে আমি একটাই রান্না করতে পারবো আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো দেখুন, রান্না বান্না একদম কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট। এবার চলে এসেছি বাইরে কাপড় চোপড়গুলা ঘরে নিয়ে যেতে। কাপড় চোপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, যেহেতু সকালবেলা দিয়েছিলাম, তার মধ্যে প্রচুর পরিমাণে রৌদ্র ছিল। এখন যেহেতু আর আমার হাতে সময় নেই, কারণ এডিটিংও করতে হবে, তার জন্যই এই কাপড়গুলো এখন এমনি রেখে দেব, আর রাত্রে সময় পেলে তখন কাপড়গুলো ভাঁজ করে নেব। সত্যি কথা বলতে সারাদিনের মধ্যে আমি একটু বিকেল টাইমটা সময় পাই খাওয়া দাওয়ার পরে। তো এই 3টে থেকে 5টার মধ্যে আমার কিন্তু ভিডিও এডিটিংটা করতে হয়। যে সময়টুকু অন্যরা একটু রেস্ট করে, সেই সময়টুকু কিন্তু আমি কাজে লাগিয়ে দিই। হ্যাঁ, আমার যতটুকু পরিশ্রম করার দরকার আমি কিন্তু ততটুকুই পরিশ্রম করে যাচ্ছি। জানি না এর ফলাফল কি হবে, এই ধৈর্যের ফল কি হবে, তো সেটার আশা আমি করি না, আবার কিন্তু অনেক সময় আশাটা জাগে। আর আমি এটাও জানি যে পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না, সেই পরিশ্রমের ফল একদিন হইলেও আমি পেয়ে যাব।